হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য যে ইনফরমেশনটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের সকলের মাথায় এখন একটাই চিন্তা, সেটা হচ্ছে ওবিসি কেসের লেটেস্ট আপডেট কি এবং ডাব্লিউবিসিএস এর 2025-এর নিউ প্যাটার্নের সিলেবাস তো প্রকাশিত হয়ে গেছে, প্রকাশ করেছে ডাব্লিউবিপিএসসি এই ওবিসি কেস চলাকালীনই। তাহলে কি ডাব্লিউবিসিএস 2024 হচ্ছে না, একেবারে জাম্প করে 25 হবে, নাকি 2024-এর পরীক্ষা এমসিকিউ প্যাটার্নে তো হবে অবশ্যই, কিন্তু সেটা কবে হবে? ওবিসি কেসের জন্য একেবারেই সব পরীক্ষাগুলো একের পর এক পিছিয়ে যাচ্ছে, তোমরা জানো। এর আগে অলরেডি এই নিয়ে আমরা সেশন করেছি। আমাদের শ্রদ্ধেয় নীলাদ্রি রয় স্যার তিনি কিন্তু জানিয়েছিলেন যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের খাতা দেখতে অনেকটা দেরি হচ্ছে, যার জন্য রেজাল্ট বেরোতেও কিন্তু অনেকটা দেরি হতে পারে। এবার সেই দেরি কতদিন হবে তার কিন্তু কোনো এখনো মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না। উনি বলেছেন আদতে এটার কি সম্ভাবনা তৈরি হয়েছে সেটাও জানা যাচ্ছে না। 18ই মে নাগাদ মেন্স হওয়ার কথা ছিল, সেটাও আলটিমেটলি হচ্ছে না। তো পরীক্ষা পিছিয়ে গেছে এটুকু কনফার্ম। পরীক্ষা কিন্তু আর 18ই মে হচ্ছে না, পিছিয়ে গেছে। এবং সব থেকে বড় কথা, ডাব্লিউবিসিএস 2024 কি এই বছর হচ্ছে? কারণ আমাদের ডাব্লিউবিপিএসসি যে ক্যালেন্ডার বার করেছিল তাতে 4th এপ্রিল থেকে মোটামুটি অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 4th এপ্রিলের থেকে কোনো রকম অ্যাপ্লিকেশন তো দূরস্থ, কোনো রকম নোটিফিকেশনই বার করা হয়নি। উল্টে ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপিএসসি কি করলো, 2025-এর নিউ প্যাটার্নের সিলেবাস তারা আগেই ঘোষণা করে দিল। ওবিসি কেস যেটা চলছে সেটা নিয়ে কিন্তু অলরেডি বলা ছিল যে ওবিসি কেস চলাকালীন অনগোয়িং যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলোতে কিন্তু কোনো সমস্যা নেই, অর্থাৎ কোনো এফেক্ট কিন্তু এটার উপর হবে না। তা সত্ত্বেও আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি কি, যে কোনো পরীক্ষাই টাইম অনুযায়ী হচ্ছে না, না তার প্রিলিমসের রেজাল্ট বেরোচ্ছে, না তার মেন্সের রেজাল্ট বেরোচ্ছে। তোমরা জানো ইতিমধ্যেই যে ওবিসি কেসের এই গড়িমসির জন্য বা কোর্টের অবমাননার জন্য বা এই ওবিসি কেসটা নিয়ে গন্ডগোল হওয়ার কারণে বা কোনো মতো আইন না মানার কারণে প্রসূন মিত্র নামে একজন, তিনি কিন্তু কেস করেছেন এবং সেই ওবিসির অনিয়মের এই কেসটার হেয়ারিং নেক্সট আমরা দেখতে পাবো 6ই মে। আজকে 2 তারিখ, 6ই মে দুপুর 2টোর সময় সেই হিয়ারিং এর আপডেট আমরা দেখতে পাবো এবং এই হিয়ারিং এর আপডেটের পর আমাদের কাছে চিত্রটা ক্লিয়ার হয়ে যাবে যে আগামী স্টেপগুলো কি কি হতে পারে। এবার তোমরা জানো যে ইতিমধ্যে কিন্তু ল্যাব অ্যাসিস্ট্যান্টেরও আমাদের রেজাল্ট বেরিয়েছিল, সেখানে কিন্তু ওবিসি এ ওবিসি বি মেনশন করা থাকলেও আলটিমেটলি কিন্তু আদালত জানিয়ে দিয়েছে যে ওবিসি এ ওবিসি বির কিন্তু ভ্যালিড করে কিন্তু আর রেজাল্ট বের করা যাবে না, কারণ ওবিসি তার ওবিসি কারা কারা বা ওবিসি নতুন করে লিস্ট বার করার জন্য কিন্তু স্ক্রুটিনি শুরু হয়েছে। তোমরা জানো কিছুদিন আগেই একটা ভিডিওতে আমি ইনফরমেশন দিয়েছিলাম, অলরেডি কিন্তু নতুন করে সার্ভে শুরু করা হয়েছে এবং স্ক্রুটিনি শুরু করা হয়েছে যে কারা কারা ফাইনালি এই লিস্টে এনলিস্টেড হবে। তো সেই নিয়ে একটা মোটামুটি জট পাকিয়ে রয়েছে, তবে সেই জটটা আলটিমেটলি আমরা খুলতে দেখতে পাবো 6ই মে দুপুর 2টোয়। এবং তার আগেও আমরা যে হিয়ারিং এ যেটা পেয়েছিলাম, সেই হিয়ারিং থেকে আমরা জানতে পেরেছিলাম জুলাই মাস নাগাদ এই কেসটা নিষ্পত্তি হওয়ার কিন্তু একটা বড়সড় সম্ভাবনা আছে। তো তোমরা ধরে নিতে পারো জুলাই মাস পর্যন্ত কিন্তু আলটিমেটলি ডাব্লিউবিসিএস এর কোনো নোটিফিকেশন হয়তো বেরোবে না। তো তোমাদের হাতে বেশ খানিকটা সময় আছে। আমরা মোটামুটি যেটুকু বুঝতে পারছি বা যেটুকু আমাদের আইডিয়া, ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন মোটামুটি সেপ্টেম্বর মাস নাগাদ হতে পারে। তো ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন যদি সেপ্টেম্বর মাস অর্থাৎ পুজোর আগে হয় তো মিনিমাম 1 মাস ধরে অ্যাপ্লাই চলবে এবং তারপরেও আলটিমেটলি এই বছরের শেষের দিকে অর্থাৎ 2024-এর পরীক্ষাটা ডিসেম্বরে বা 2025-এর ডিসেম্বরে অথবা 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে ছাড়া তার প্রিলিমসের এক্সাম হওয়ার কিন্তু আলাদা করে কোনো সম্ভাবনা দেখছি না। তারপরে আবার আছে 2026-এ ভোট, তো সেটা নিয়েও একটা সম্ভাবনা। তোমরা জানো অনেক সময় ইলেকশন থাকলে তার আগে প্রচুর পরিমাণে কিন্তু নোটিফিকেশন বা ভ্যাকেন্সি সরকার বার করে। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পারি যে এই জুলাই মাসে যদি ওবিসি কেসটা আলটিমেটলি মিটে যায় তাহলে কিন্তু নতুন নতুন ভ্যাকেন্সি আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে।
তো WBCS এর 2024-এর নোটিফিকেশন আশা করছি আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদই বেরোবে, সেপ্টেম্বর মাস নাগাদ বেরোতে পারে। পরীক্ষা হতে হতে 2025-এর লাস্ট বা অথবা 2026-এর শুরুতে। কিন্তু 2025-এর নোটিফিকেশন মানে নতুন সিলেবাসের নোটিফিকেশন আসার পরে অনেকের মনেই একটা চিন্তা হয়েছে যে আদৌ 2024-এর পরীক্ষাটা হবে কিনা। পরীক্ষাটা হচ্ছে এটুকু কনফার্ম, বিভিন্ন জায়গা থেকে এই কনফার্ম তথ্যটা পাওয়া গেছে এবং সবথেকে বড় কথা এমসিকিউ প্যাটার্নেই হচ্ছে। সব থেকে বড় কথা এটা কিন্তু এমসিকিউ প্যাটার্নেই হচ্ছে। নতুন প্যাটার্ন কিন্তু 2025-এর পরীক্ষা অর্থাৎ 2025-এর নিউ প্যাটার্ন অনুযায়ী সিলেবাসের পরীক্ষার নোটিফিকেশন 2026-এ বেরোবে, 26-এই হয়তো প্রিলিমস হবে, তখন কিন্তু নতুন প্যাটার্ন এটা এমসিকিউ প্যাটার্নেই হচ্ছে। তো এই তথ্যটা তোমাদের দেওয়ার ছিল। এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করো। WBCS এর নতুন প্যাটার্নে যাতে তোমরা পরীক্ষা দিতে পারো তার জন্য WBCS নিউ প্যাটার্নের সিলেবাস অনুযায়ী নিউ প্যাটার্নের সিলেবাসের ফ্রি ডেমো ক্লাস আমরা কোথায় করাচ্ছি? ফ্রি ডেমো ক্লাস আমরা করাচ্ছি হচ্ছে আমাদের বেলঘড়িয়ার ইনস্টিটিউশনে। তোমরা জানো আমাদের এডুহাব বাংলার অফলাইন ইনস্টিটিউশন, অফলাইন কোচিং সেন্টার আমাদের বেলঘড়িয়াতে আছে। সেই বেলঘড়িয়াতে আমাদের WBCS এর ব্যাচ চলছে এবং WBCS এর নতুন সিলেবাস অনুযায়ী 2025-এর ব্যাচ আমরা আনছি। 2025-এর ব্যাচ আমরা আনছি, তার ক্লাস আমরা শুরু করে দিচ্ছি, ফ্রি ক্লাস, ফ্রিতে ডেমো ক্লাস, পুরো সিলেবাস ডিসকাশন, কিভাবে লিখবে, কেমন করে লিখবে সেটা আমরা প্রত্যেক শনিবার এবং প্রত্যেক রবিবার আমরা করছি। এই সপ্তাহের শেষের দিকেও তোমরা সেটা দেখতে পাবে, মানে আগামীকাল, আগামী পরশু সব দিনই আমরা ডেমো ক্লাস রাখছি। তোমরা প্রত্যেকে আমাদের সেন্টারে ভিজিট করতে পারো, বেলঘড়িয়াতে প্রত্যেকে যোগাযোগ করতে পারো এই নম্বরটাতে 6290593827, এই নম্বরে অবশ্যই যোগাযোগ করে ফ্রি ক্লাসের জন্য আমাদের সেন্টারে আসতে পারো। এডুহাব বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক প্রত্যেকের মোবাইলে আছে, ফেসবুকে গিয়ে এডুহাব বাংলায় গিয়ে আমাদের ফেসবুক পেজটায় ভিজিট করো, সবটা ওখানে দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এডুহাব বাংলা, সেখানে গিয়ে এডুহাব বাংলা টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করো, তোমরা সবকিছু জানতে পেরে যাবে। তাহলে WBCS সম্পর্কে এবং ওবিসিকের সম্পর্কে এই ভিডিওটাতে এই তথ্য তোমাদের সামনে আমি রাখলাম। আবার কোন লেটেস্ট তথ্য পেলে তোমাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো। সকলে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।